আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা বর্ণনা করব আপনারা বিচার করবেন আসলে দোষটা কার। আসলে সংসার করতে গেলে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। সবাই যে ভালো আবার সবাই যে খারাপ এমনটা না। অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। তো এটা হচ্ছে ঢাকার নতুন চর এলাকার ঘটনা। তো মেয়েটার বাবা নাই। মা বিয়ে দেয় মেয়েকে এক প্রবাসীর সাথে, কাতার প্রবাসী। তো মেয়েটা এক পর্যায়ে হয়তো পারিবারিক কোনো একটা জটিলতার কারণে মেয়েটা তার সন্তান আসে পেটে, এবং পেটে আসার পরে যেদিন বাচ্চাটা জন্ম নেবে সেদিন সে ডিভোর্স দিয়ে তারপরে সে ওটিতে ঢুকে, এবং বাচ্চার চেহারাও সে দেখে না, এবং বাচ্চাকে সে তার দাদাদের কাছে হস্তান্তর করে দেয়। তারপরে আবার দেখলাম যে সে কিছুদিন পরে, 15-20 দিন পরে সে আবার তার বাচ্চাটা নেওয়ার জন্য আইন সহায়তা কেন্দ্র তাদের সাথে যোগাযোগ করে, এবং তারা একটা পর্যায়ে যায়। যাওয়ার পরে যে ঘটনাটা শুনে তারা সত্যি সবাই অবাক হয়েছে, এবং আমি নিজেও অবাক হয়েছি যে একটা 15 দিনের বাচ্চাকে একটা মার কাছ থেকে আলাদা করা সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনো মানুষ এটা করতে পারে না। প্রথমে আমি ব্যাপারটা খুবই খারাপ ভেবেছিলাম, পরে যেটা দেখলাম যে যত কিছুই হোক আসলে এই কাজটা করা উচিত হয় না, যে ডিভোর্স দিয়ে বা মায়ের বুদ্ধিতে বা একটা মা হিসেবে তার মেয়েকে ডিভোর্স করানো, যেহেতু বাবা নেই তাদের অবস্থাটাও এতটা ভালো না, মেয়েটার বয়সটাও কম। এটা কতটুকু যুক্তিপূর্ণ? আর তার মধ্যে 15 দিনের বাচ্চা, মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেল আমার ধারণা মতে। এবং সে ওখানে যাওয়ার পরে যে অবস্থা দেখলাম, যে পাড়া প্রতিবেশী এলাকার সবাই মেয়েটাকে ধিক্কার জানাচ্ছে, বাচ্চাটা তার হাতে হস্তান্তর করতেই দিবে না, এবং তার দাদি পর্যন্ত বলছে যে আমার জীবন থাকতে আমি বাচ্চাকে দিব না। তো আপনারা চিন্তা করেন এই জটিলতার মূল কারা। এই জটিলতার মূল থেকে কিছুটা ধৈর্য, কিছুটা সহ্য করে নিলে কি খুব প্রবলেম হতো? হয়তো বা অনেক সময় পারা যায় না, এমন এমন পরিস্থিতি আসে। কিন্তু মেয়েটা ডিভোর্স দেওয়া কি ঠিক ছিল? মায়ের কি উচিত ছিল তার মেয়েকে ডিভোর্স করিয়ে তারপর সন্তানের জন্ম নেওয়ানো? প্রবলেম থাকবে, আস্তে আস্তে হয়তো বা ধৈর্য ধরলে একটা সময় পরে এটা সমাধান হয়ে যেতেও পারতো। আমি শুধু মেয়ের মার দোষ দেবো না, ছেলের পক্ষেরও অনেক দোষ আছে। না হলে তো একটা মেয়ে এভাবে ডিভোর্স দেওয়ার চিন্তা করে না, এবং এই সময় ডিভোর্স দেওয়ার চিন্তাটা করে না। আমি মনে করব এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসেন। আর যারা প্রবাসী আছেন তারা আসলে প্রবাসে থাকেন ঠিক আছে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে থাকবেন যে সে যেহেতু সংসার আছে, তার পাশেও কিন্তু আপনার একটা ওয়াইফের পাশেও কিন্তু আপনার থাকা উচিত। কারণ অনেক সমস্যা ভালো মন্দ থাকতেই পারে, এই সাপোর্টটা কিন্তু তার দরকার। সবাই কিন্তু এক পক্ষে থাকলে মেয়েটা কিন্তু আরেকটা পক্ষে থাকে, সো তার সাপোর্ট জায়গায় যদি আপনি সাপোর্টটা দিতে পারেন, আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। কাজে একটু বিচার বিবেচনা করে অবশ্যই সংসার করবেন। দুই পক্ষ নমনীয়তা ছাড়া এই ধরনের প্রবলেম দিন দিন ঘটেই যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর বেশি বেশি ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।